গর্ভ অবস্থায় যাদের ইউরিন ইনফেকশন, ভিডিওটি তাদের জন্য। আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভ অবস্থায় প্রস্রাবের রাস্তায় চুলকানি ও ইউরিন ইনফেকশন হলে করণীয় কী, বলছেন প্রফেসর ডক্টর বেগম হোসনে আরা ম্যাম। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। আপনি জানেন কি, WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। আমার 23 উইকস আমার প্রস্রাবের জায়গায় অনেক চুলকায়। আমি অ্যাফান নিওস্টেন এবং দিয়েছি, খুব কাজ হয় নাই। এবং প্রস্রাবের ইনফেকশন আমি কি করতে পারি? ডায়াবেটিস নাই। আচ্ছা, ধন্যবাদ। খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছো তুমি, কারণ তোমাকে প্রথমেই আমি বলতেছি, তুমি চুলকানি হয় তুমি নিজেই নিওস্টিন লাগাচ্ছ অথবা এফান লাগাচ্ছ, এটা কিন্তু তোমার উচিত হয় নাই। তোমাকে ডাক্তারের কাছে যাইতে হবে এবং ডাক্তার দেখে বুঝবে যে তোমার ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে না ব্যাকটেরিয়াল ইনফেকশন না ভাইরাল ইনফেকশন, এটা দেখবো আমরা প্রথমে। যদি তোমার ফাঙ্গাল ইনফেকশন হয় আমরা অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট দিব অথবা ক্রিম দিব। যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল দিব। যদি ভাইরাল ইনফেকশন হয় আমরা ভাইরাস দিব। সুতরাং তোমাকে দেখিয়ে টেস্ট করে তারপরে তোমার ট্রিটমেন্টটা নিতে হবে। এই মুহূর্তে তুমি হইতে পারো তুমি একটা অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট খেতে পারো, সাথে আমরা অনেক সময় বলি কুসুম গরম পানির সাথে একটু লবণ দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে তারপরে ফান ক্রিম বা নিউস্টেন দেন। কিন্তু তোমাকে অবশ্যই প্রথমে দেখিয়ে তার ফাঙ্গাস না ভাইরাস না ব্যাকটেরিয়াল ইনফেকশন এটা ডায়াগনোসিস করে তারপরে তোমাকে ট্রিটমেন্ট দিতে হবে।